বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালোই আছেন। দেখুন আমি আজকে পায়েসের রেসিপি করব। ওটা হচ্ছে ম্যাঙ্গো পায়েস রেসিপি। ও দেখুন আমি এখানে 1.5 কেজি দুধ দিছি, 1.5 কেজি মানে 1 কেজি, আর আরও আধা কেজি। আর এখানে 2টা এলাচ দিছি, মানে দুধের একটা স্মেল থাকলে ওইটা যাতে চলে যায়। শুধু 2টাই দিছি 1.5 কেজি দুধের মধ্যে। আর দেখুন দুধটা আমি আগে জাল দিয়ে রাখছি, জাল দেওয়ার পরে এই যে চাল ভিজে রাখছি আমার হাতে 2 মুঠো আরও একটুখানি নিছি। তো এটাকে আমি কিছুক্ষণ ভিজে রাখছি। ভিজে রাখার পরে আমি চালটা পাটার মধ্যে আড়া পিসা করে নিছি, মানে একটু ভাঙা ভাঙা করে নিছি। এই যে দেখুন এরকম করে নিছি যাতে এটা তাড়াতাড়ি হয়। আর এমনি আস্তেও দিলে চালটা একটু দেরিয়ে সিদ্ধ হয়, এই জন্য। এই যে এগুলো এখন আমি দুধের সাথে দিয়ে দেব। আপনারা স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা কষ্ট করে দেখুন আমি এখানে কিভাবে ম্যাঙ্গোটা দিই। এই যে দেখুন টকবগে উতরাই গেল। এটা জুড়ে জাল দিয়ে প্রথমে আমি উতরাই নিলাম, এখন আস্তে জালে করে দিছি। তো এইভাবে আমি যতক্ষণ না পায়েসটা চালটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। সিদ্ধ হলে তারপর অন্যান্য উপকরণগুলো দিব, আপনারা সাথেই থাকুন। এবার দেখুন আমি এখানে এই যে চালের গুঁড়ি, এখান থেকে একটু চালের গুঁড়ি দিয়ে দেব। গুঁড়োটা অনেক ভালো, এই যে একটু ঘন হওয়ার জন্য, বেশি না অল্প করে দেব। নেড়ে নেড়ে দিতে হবে, নইলে দলা হয়ে যাবে। এখন দিয়ে দেবো একটুখানি করে চিনি। আমি চিনি লাগলে পর আবার দেবো, কারণ আমগুলো তো মিষ্টি, অনেক মিষ্টি। একটুখানি সামান্য করে লবণ দিয়ে দেব। লবণটা দিলে খেতে খুবই ভালো হয়। এই যে এবার গুঁড়ো দুধ দিয়ে দেব, এতটুকু দিলাম। আপনারা যে যেভাবে পছন্দ করবেন ওভাবে দিবেন। আমি ডাল ঘুটনে দিয়ে একটু ঘুটে নিচ্ছি, কারণ দুধগুলো দলা হয়ে না হওয়ার জন্য। আর চালের গুঁড়িও দিছি, ওটা যাদের দলা থাকলে ভেঙে যায়। তো এবার আমগুলো দিয়ে দেব। দেখেন একদম মিহি হয়ে গেছে। এখন আমটা দিয়ে দেব। আম দেওয়ার আগে আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দেব। এই যে দেখুন এখানে 5-6টা আম আছে। এগুলো মিষ্টি আম দিতে হবে। টক যদি দেন, টক আম পড়লে কিন্তু দুধের ইয়েটা নষ্ট হয়ে যাবে। খুবই মিষ্টি আমগুলো। এই যে এখানে সবগুলো দিয়ে দিলাম আমি। এটা এখন ভালোভাবে নেড়ে নেব, একসাথে মিশাই নেব আর কি। দেখুন এখানে চিনি কম হয়েছে, তাই আমি আবারও যতটুকু দিছি আবারও অতটুকু দিয়ে দিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? ম্যাঙ্গো রেসিপি, জানি না আপনারা এটা কখনো কারোর থেকে দেখছেন নাকি না দেখছেন, না নিজেরা করছেন। আমার মনে চাইছে, অনেকগুলো আম আছে, ডেলি ডেলি তো আর একটা জিনিস ভালো লাগে না মুখে। তাই আমি চিন্তা করলাম যে চিনি গুঁড়া চাল দিয়ে একটু যদি পায়েস করি, দেখি ছেলে মেয়েরা খাইতে পারবে। প্রত্যেক দিন তো একরকম খাবার ভালো লাগে না, তাই আম দিয়ে আমি এই ম্যাঙ্গো রেসিপি পায়েসটা করলাম। তো আপনাদের কেমন লাগছে জানাইয়েন কমেন্টে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নাই। তো বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আর যারা যারা আমার ডেইলি ডেইলি নতুন বন্ধু হচ্ছেন বা পুরাতন বন্ধু, তাদেরকে আমার সালাম ও ভালোবাসা তাদের প্রতি রইল। আর আমিও সময় করে ওদের ভিডিও দেখে একসময় ওদের পাশেই চলে যাব। মানে যারা আমার বন্ধু হয়েছে, নতুন পুরাতনদের তো আছি পাশে, তবে যারা নতুন হচ্ছে তাদের পাশেও আমি সময় করে চলে যাব। সময় অনেক কম, কিন্তু সময় টাইম পাই না। রান্না বাড়া একজনের মতো কাজও অনেক সমস্যা হয়ে যায়, তাই ভিডিও দেখার একটা সময় লাগে। আমি সবসময় সবার ভিডিওটা দেখে লাইক করি।
তারপর আবার কমেন্টে জানাই, ধন্যবাদও জানাই, একসাথে ভিডিও দেখে নিই ওরকম করি। তো ওইভাবে আমি সবার পাশে একসঙ্গে চলে যাব। সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। দেখুন এটা অনবরত নেড়ে নেড়ে আমি 10-15 মিনিট পর্যন্ত হওয়াই নিছি। 15 মিনিট থেকে কম হবে। আর এই যে কি ফুটা ফুটতেছে, আপনারা কিন্তু সাবধানে এটা নাড়বেন, নাইলে গায়ে পড়বে, মুখে পড়বে, চোখে পড়বে। সাবধানে করবেন, যদিও করে দেখেন। খুবই মজার একটা রেসিপি করে দেখালাম। হয়ে গেছে, এটা আমি চুলা বন্ধ করে দিই। চুলাটা বন্ধ করে দিছি। দেখুন আমার পায়েসটা সম্পূর্ণ পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা কিছুটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আবার সাজিয়ে দেখাচ্ছি। আপনারা ওইভাবে সাজিয়ে খাওয়ার ইচ্ছা থাকলে খেতে পারবেন। তো আমি যেটা খাবো সেটার মধ্যে একটু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে পরিবেশন করলাম। আর এই দুটো আমি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে খাইলে ওটা ঠান্ডা আরও অনেক মজা লাগবে। তো এই জন্য বললাম, ঠান্ডা হওয়ার পর আমি নর্মালে রেখে দেব। আর এটা আজকে খাওয়ার জন্য থাকবে, যেটার মধ্যে কিশমিশ আর কাজু দিয়ে পরিবেশন করছি। এটা খাওয়ার জন্য বাইরে রেখে দেব। আর ঠান্ডা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। দেখুন কি সুন্দর লাগতেছে আম দিয়াতে। এটার রংটাই পাল্টাই গেছে, কত সুন্দর লাগতেছে। এটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলে করে দেখবেন, নাইলে কিন্তু এটা স্বাদটাই বুঝবেন না। নতুন পুরাতন সবাইকে সালাম দিয়ে এখন আজকের রেসিপিটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।